আসসালামু আলাইকুম। চারিদিকে সৌদি আরবে যাওয়ার জন্য শুধু তাকামুল সার্টিফিকেট অনেকেই আমাকে ফোন করে কল করে, ভাইয়া তাকামুল সার্টিফিকেট কিভাবে করব, কোথায় গেলে পাবো, কেমনে করব, কি কি নিয়ম ফলো করতে হবে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করব। তো চলুন তাকামুল সার্টিফিকেটটা কি সেটা আগে জেনে আসি। সো তাকামুল সার্টিফিকেট হচ্ছে এমন একটা সার্টিফিকেট যেটা সৌদি আরবে আপনাকে বৈধভাবে বা অবৈধভাবে যেভাবেই যান এটা আপনার কাছে থাকতে হবে। আসেন, তাকামুল সার্টিফিকেট মূলত কত প্রকার। তাকামুল সার্টিফিকেট অনেক প্রকার হতে পারে, যেমন ইলেকট্রিক্যাল, কনস্ট্রাকশন, তারপরে হাউস ক্লিনার, তারপরে কফি শপ, অনেক ধরনের হতে পারে। এখন আসেন, তাকামুল সার্টিফিকেটের পরীক্ষা কত টাকা ফি দিতে হয়। আচ্ছা, তাকামুল সার্টিফিকেটের ফি হলো $50, বা সেটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে সেটা আছে 6,700 সামথিং এর মতো। আপনারা ক্যালকুলেটর দেখে নেবেন। আচ্ছা আসেন, এবার পরীক্ষা কোথায় হয়, কি কি প্রশ্ন হয়, এই সকল বিষয় নিয়ে। পরীক্ষা হতে পারে বাংলাদেশের 8টি বিভাগের মাঝে যে কোনো একটা বিভাগে, যেমন আপনার ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, তারপরে আর কি চিটাগং, এই ধরনের টিডিসি, ঠিক আছে। 8টা বিভাগীয় যে প্রধানের যে টিডিসি আছে সেখানে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা আসেন, এবার আপনাকে কি কি মাধ্যমে কয় স্টেপে পরীক্ষা দিতে হবে, কি কি ভাবে আপনি খুব সহজে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং বা পাশ করে যেতে পারবেন, আজকের ভিডিওতে আমি এগুলো নিয়ে কথা বলবো। সো তাকামুল সার্টিফিকেটের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে বা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। করার পরে এখান থেকে আপনাকে একটা ডেট দেওয়া হবে, বাংলাদেশের 8টা বিভাগের মধ্যে যে কোনো একটা বিভাগে পড়তে পারে। সো যাবার পরে সেখানে আপনি যাবার পরে সকাল 10টা থেকে এক্সাম শুরু হয়। আপনার যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমের মাঝে উপস্থিত হইতে হবে। হবার পরে আপনাকে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে যে আপনাকে কম্পিউটারের বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। এখন ন্যূনতম জ্ঞান বলতে কেমন, আপনাকে কম্পিউটার চালানো জানতে হবে, যে কম্পিউটারের মাউসের এই বিষয়টা দিয়ে এইরকম বা নেক্সটে যাইতে হয় বা পাস্ট করতে হয় বা কিভাবে সিলেকশন করতে হয় একটা অবজেক্ট বা সাবজেক্টকে, এই ধরনের বিষয় জানতে হবে। আসেন, কম্পিউটার কেন জানতে হবে। কম্পিউটারে আপনার 15টা কোশ্চেন মার্কের পরীক্ষা হয়, যেটার জন্য সময় দেওয়া থাকে 22 মিনিটের মতো, ঠিক আছে। আসেন, যদি আপনি কম্পিউটার না জানেন বা চালাইতে না পারেন, যে ধরনের কোশ্চেন পেপার হয়ে থাকে কম্পিউটারে, সেটা হচ্ছে আসলে একজন মানুষের পক্ষে এগুলো অ্যান্সার করা সম্ভব না। যদি আপনি অনেক পারদর্শী হয়ে থাকেন কম্পিউটারে, তারপরেও সম্ভব না, কারণ এই কোশ্চেনগুলো অনেক ব্যতিক্রম, মানে আপনি বুঝতে পারছেন, অনেক ব্যতিক্রম। যেটা হচ্ছে যে আমরা সাধারণত যদি বলি যে হোয়াটস ইওর নেম, এটা হচ্ছে খুবই সিম্পল ভাবে বোঝা যাবে, বা আমি যদি বলি তোমার নাম কি, এটা একটা সিম্পল ভাবে বোঝা যাবে। আর যদি আপনাকে বলা হয় তোমার নাম কি হতে পারে, তুমি কেমনে, তোমার নাম কি, এটা আপনি বুঝতে পারবেন না। সো এটা পাশ করার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে পরীক্ষার হলে ঢোকার পরে আপনাকে এদিক সেদিকে তাকানো যাবে না। আপনার কম্পিউটার দিকে স্ট্রেট ফরওয়ার্ড তাকাই থাকবেন এবং আপনাকে চেষ্টা করতে হবে 5 মিনিটের মাঝে আপনাকে 15টা কোশ্চেনের অ্যান্সার দিতে, ঠিক আছে। যদি আপনি 5 মিনিটের মাঝে ভুল সঠিক সেটা না, যেহেতু আপনার ন্যূনতম জ্ঞান আছে, আপনি অবশ্যই পড়বেন, পড়ার পরেই সেটা অ্যান্সার দিবেন। যদি আপনি সঠিক অ্যান্সার দিতে নাও পারেন, দেখা যাচ্ছে 15টার মাঝে যদি আপনার 10টা 8টা এরকম ভুলও হয়, তার পক্ষেও পাস করা সম্ভব। কারণ এখানে আমি যে বিষয়টা দেখছি, আমি নিজেও পরীক্ষার্থী দেখছি, ওখানে তারা যে বিষয়টা খেয়াল করে সেটা হচ্ছে যে আপনি কম্পিউটারে কত তাড়াতাড়ি এক্সামটা শেষ করতেছেন। এটা গেল ফার্স্ট স্টেপ। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। প্র্যাকটিক্যাল, এখন আপনি যে বিষয়ের জন্য সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন, যেমন আপনি যদি কনস্ট্রাকশন অ্যাপ্লাই করে থাকেন, আমি কনস্ট্রাকশন বিষয়টা বলি কারণ এই বিষয়টা একটু হার্ড। আর যারা আছে ক্লিনিং ভিসা আছেন বা কফি হাউসে ভিসা আছেন বা তাকামুল সার্টিফিকেট নিতে চাচ্ছেন, তাদের বিষয়টা সেম। সো আমি কনস্ট্রাকশন নিয়ে বলবো কারণ এই বিষয়টা একটু হার্ড। কনস্ট্রাকশনে আপনাকে প্র্যাকটিক্যাল কাজ দেওয়া হবে, যে 6টা ফাইল থাকবে, ফাইলের মাধ্যমে আপনাকে একটা ফাইল চুজ করতে হবে। সেই ফাইলে আপনার কাজ দেওয়া থাকবে যে আপনি কি কাজ করতে চাচ্ছেন বা কি করতে হবে, প্লাস্টার করতে হবে বা আপনাকে গাঁথনি করতে হবে, ইটের গাঁথনি করতে হবে বা ঢালাই করতে হবে বা আপনাকে কি বলে শাটারিং করতে হবে, এই ধরনের। সো আপনাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটি আপনি ফাইলটা হাতে পাওয়ার পরে সরঞ্জাম ফেলে রাখা যাবে না।
আচ্ছা, আপনার কাজ করতেছেন, কাজ করার মাঝে লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে যে আপনাকে ভাইবা নেওয়া হবে। আপনি কাজ করতেছেন, একজন ইনচার্জ এসে আপনাকে কোশ্চেন করবে যে তুমি যে কাজ করতেছো এই কাজের বিষয়ে একটু ধারণা দাও। যেমন আমি আপনাকে একটা সিম্পল বিষয় বলি যে আমি আসলে ইট বালু সিমেন্টের এই কাজটা আর কি পেয়েছিলাম। যেমন ধরেন আমাকে বলা হয়েছিল যে এই যে ছাদের যে ঢালাইটা হয়, ঢালাইয়ের যে এক্সট্রাটুকু থাকে, যেটা আমরা বিল্ডিং এর শেষ করে ছাদের যে এক্সট্রা এই পার্টিশনটুকু থাকে, এটাকে কি বলে? ঠিক আছে, সো এটাকে আমি বলছি কার্নিশ বলে। এটাকে এক্সট্রা যেটুকু থাকে সেটাকে কার্নিশ বলে। আচ্ছা, উনি আমাকে বলছেন যে হচ্ছে আপনার ফল ছাদ কাকে বলে। ফল ছাদ কাকে বলে আমরা সবাই জানি, বা আপনারা সবাই জানেন যারা হচ্ছে যে মূল ছাদের নিচে যে ছাদটা দেওয়া হয় তাকে ফল ছাদ বলে। যেমন বাথরুম, এটা হচ্ছে ফল ছাদ হয়ে থাকে। আরেকটা কোশ্চেন করছে যে আমাকে প্লাস্টারের জন্য বালু এবং সিমেন্টের অনুপাত কত। এটা হয়তো বা আপনারা সবাই জেনে থাকবেন, সেটা হচ্ছে যে 1:4, মানে একটা সিমেন্ট 4টা বালু। আচ্ছা, আরেকটা প্রশ্ন করা হয়েছে যে একটা ইটের দৈর্ঘ্য কত। আসলে আমরা সকলেই জানি ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 4 ইঞ্চি। আসলে এটা সঠিক মাপ নয়। ইন্টারন্যাশনাল মাপ হলো 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 5.5 ইঞ্চি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ। আর 10 ইঞ্চি হবে প্লাস্টার সহ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ধরছিল, সেটা হচ্ছে যে আমরা যে ছাদে যে ঢালাইটা করি এর অনুপাত কত। ঠিক আছে, সো আমি এটা আর কি মিস্টেক করছিলাম। সো এটা আমি সঠিক অ্যান্সারটা বলে দিই, সেটা হচ্ছে যে আপনার সঠিক অ্যান্সারটা হবে 1:2:4। আসলে এটা হচ্ছে একটা সিমেন্ট যাবে, 2টা বালু যাবে এবং হচ্ছে 4টা খোয়া যাবে, এটাকে বলে। সো বলার পরে উনি আমাকে একটা ইটের গাঁথনি আমাকে সাজাইতে বলছিল আর কি, ইটের স্টেপ বাই স্টেপ সাজাইতে বলছিল। আমি এটা সাজাইছি। সো সাজানোর পরে সে আমাকে পাস করে দিছে। সো আমি এই বিষয়ে কোনো দক্ষতা নেই। আমি আসলে যে বিষয়টা নিয়ে বিদেশে যাচ্ছি সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল বিষয়। সো আমার এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে বিষয়ে পরীক্ষা দেন না কেন, যদি আমি যেগুলো বললাম এগুলো যদি আপনি ফলো করতে পারেন বা নিজের মাথায় রাখতে পারেন, তাহলে আপনি খুব সহজে পাস করে যেতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনার হাতে থাকবে এরকম একটা তাকামুল সার্টিফিকেট। আমি দেখতে পাচ্ছেন হয়তো এরকম একটা তাকামুল সার্টিফিকেট আপনার কাছে থাকবে ইনশাল্লাহ। সো আপনিও চাইলে খুব সহজে বৈধভাবে তাকামুল সার্টিফিকেট নিতে পারেন। আর যারা দালালের মাধ্যমে করবেন তারা তো টাকা দিয়ে করে নেবেন, তাদেরকে পরীক্ষা ওইভাবে কঠোর হয় না। তবে দালালরা আপনাকে 3বারের মাথায় টাকা দিয়ে করায়, আর 2বার আপনাকে ফাও ঘোরায়। 8টা বিভাগে আপনাকে 2টা বিভাগে ফাও ঘুরতে হবে, তারপরে আপনাকে গিয়ে লাস্টে কাজ করতে হবে এইভাবে। সো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তাকামুল সার্টিফিকেটটা খুবই সহজে আপনারা অর্জন করতে পারবেন। সো এটা ছাড়া সৌদি আরবে যাওয়া আর কি পসিবল না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।